বাবা, এই ছোট্ট একটা শব্দের মধ্যে কতটুকু গভীরতা লুকিয়ে আছে সবাই জানেন। বাবা মানেই বর্ষা, বাবা মানেই নির্ভরতা, বাবা মানেই ছায়া, আর বাবা মানেই প্রবল আত্মবিশ্বাসের নাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রায় দীর্ঘ 2 মাস পরে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। এই শীতের মৌসুমে সবার ঘরে ঘরে আছে জলপাইয়ের আচার, তো আমিও ব্যতিক্রম কেন, আমিও নিয়ে নিলাম। যদিও কোনো কালে আমি রান্নাবান্না তেমন একটা পারি না, কিন্তু এখন ব্লগার আফুদের ভিডিওতে দেখতে দেখতে বেশ ভালোই রান্না শিখে গেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নতুন পেজ নিয়ে কাজ শুরু করছি। আমার আগের পেজে কোনো সেটআপ ছিল না, এর জন্যই মূলত আমি নতুন পেজ নিয়ে কাজ শুরু করেছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, এই মাসের 5 তারিখে আমি আমার বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলি। আমার বাবা ছিল আমার সবকিছু, আমার বিশ্বাস, আমার ভরসা। আসলে আমি এখন বাবা নেই সেটা মানতেই পারি না। এত সহজে কম বয়সে আমি বাবাকে হারিয়ে ফেলবো এটা কখনো কল্পনাও করি। কল্পনা করবোই বা কিভাবে বলেন? মৃত্যু তো আল্লাহর হাতে, কখন কার মৃত্যু আল্লাহ তাআলা নিয়ে আসে এটা কেই বা বলতে পারে বলেন? আমার বাবা ছিলেন অনেক মহান একজন মানুষ, অনেক দয়ালু একজন মানুষ, অনেক উদার মনের একজন মানুষ। উনি 37 বছর বিদেশে ছিলেন। মাত্র 15 বছর বয়সে উনি বিদেশে পাড়ি জমান। এক এক করে উনি ওনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করেন। ওনার ফ্যামিলির জন্য, ওনার বাবা মা ভাই বোনের জন্য, স্ত্রী এবং সন্তানদের জন্য উনি সবকিছু করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার দুটো ভাই সব থেকে ছোট। বাবার জন্য তারা খুব কষ্ট পাচ্ছে। বিশেষ করে তারা তেমন একটা বাবা ডাকতে পারেনি, যেহেতু উনি বিদেশেই ছিলেন। এইদিকে যেহেতু আমি সবার বড় ফ্যামিলিতে, আমার সবাইকে সান্ত্বনা দিতে হচ্ছে। আমার কষ্টটা আমি কাউকে দেখাতে পারতেছি না। ভাই এবং বোনদের চোখের দিকে আমি তাকাতেই পারতেছি না। আমার আম্মুর দিকে তাকালে কেন জানি অনেক অসহায় মনে হচ্ছে। আমার আম্মু খুব একা হয়ে গেল। আসলে এই শূন্যতা কাউকে দেখানোর নয়, কাউকে বোঝানোর নয়। যাদের বাবা হারিয়েছেন বা যাদের বাবা নেই তারাই বলতে পারবে এর কষ্টটা কি। লাস্ট কিছুদিন যাবত আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম। এত কষ্ট আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। যেহেতু আমার সংসার আছে, দুটো বাচ্চা আছে, তাদের সেফটির জন্য আমি খুব তাড়াতাড়ি শহরে মুভ করি। কি করব বলেন, আমাদের মেয়েদের জীবনটাই তো এমন, চাইলেই তো আর বাবার বাড়িতে থাকতে পারি না। কিন্তু শহরে আসার পরে আমার খুবই আপসেট লাগতেছে, খুবই কষ্ট হচ্ছে। সবসময় আমার আব্বুর কথা মনে হচ্ছে। মেয়েদের কিছু দুঃখ থাকে যেগুলো বোঝার মতো ক্ষমতা কারো থাকে না, মহান আল্লাহ তাআলা ছাড়া এগুলো কেউই বুঝে না। আমার এখন সবসময়ই মনে হচ্ছে আমি আম্মুর সাথে থাকলে আমার অনেক বেশি ভালো লাগতো, আমার ভাই বোনদের সাথে থাকলে আমার খুবই ভালো লাগতো। কিন্তু কি আর করার বলেন, যেহেতু মেয়ে মানুষের জীবন, তারা চাইলেই তো তাদের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না। তাদের হাত পা সবসময়ই বাঁধা থাকে, কিন্তু মনটা তো ওই বাড়িতেই পড়ে আছে। কি আর করার বলেন? আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাত নাসিব করেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আচার নেওয়া প্রায় শেষ পর্যায়ে। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই নতুন পেজের সাথে থাকবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।